কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজার মোড় অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। শাকির, রাজধানীর নতুন বাজার মোড় অবরোধ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের উপর যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলছেন যে ২৬ জন শিক্ষার্থীকে আসলে কোনো বড় ধরনের কারণ ছাড়াই ঠনকো অজুহাতে বহিষ্কার করা হয়েছে এমন দাবি তারা করছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা সহ ছোটখাটো অজুহাতেই আসলে তাদেরকে বহিষ্কার করা হয়, এবং বহিষ্কার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন যে গত পতিত ফেসিবাদের দোসর হিসেবে তাদেরকে তারা আখ্যায়িত করছেন। এবং শুধু এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নয়, অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন। এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলছেন তারা রাজপথ অবরোধের যে সিদ্ধান্ত সেটি তারা নিতে বাধ্য হয়েছেন, কারণ এর আগে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমস্যাটি সমাধানের জন্য তারা কিন্তু বারবার চেষ্টা করেছেন, কিন্তু কোনো ধরনের আশানুরূপ ফল না পাওয়ায় তারা কিন্তু চূড়ান্তভাবে এই যে অবরোধের সিদ্ধান্ত সেটি কিন্তু তারা নিতে বাধ্য হয়েছেন। এবং তারা বলছেন যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেটির জন্য তারা দুঃখ প্রকাশ করছেন। তবে তারা বলছেন তাদের হাতে কোনো পথ খোলা না থাকায় তারা বাধ্য হয়ে আসলে এই অবস্থান কর্মসূচি সেটি তারা গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর নতুন বাজার থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি সেটির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম নতুন বাজার মোড়ে, সেখানে সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।